সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক চমক আমাদেরকে দেখিয়ে চলছেন। আজকে তার বিশেষ কিছু চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই সকলকেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এবার আসি মূল আলোচনায়। তারেক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এটা আসলে আমরা সকলেই জানি এবং সকলে অবগত। জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কাছে দল বল নির্বিশেষে সকল মানুষ তাকে সম্মান এবং শ্রদ্ধা করতেন। একমাত্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছাড়া। যাই হোক, সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, ওনার চলন বলন কথাবার্তা সব কিছুতেই কিন্তু নিরহংকারী মনে হয় আমার কাছে। যাই হোক, নির্বাচনের আগে যতটুকু ভেবেছিলাম, নির্বাচনের পরে যখন উনি ক্ষমতা গ্রহণ করলেন তখন থেকে তাকে আরও নতুনভাবে চিনতে আমরা শুরু করেছি। হয়তো এটা যদি অব্যাহত থাকে সামনে আরও বিশাল চমক দেখতে পারবো। এখন কথা হচ্ছে, কি চমক দেখাচ্ছে উনি আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রী এমপিরা সাধারণ জীবনযাপন করে, সেই রকমই উনি জীবনযাপন করতেছে। উনি যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে, সচিবালয়ে আসছে, তখন সাধারণ মানুষের কথা চিন্তা করে উনি কিন্তু গাড়ি বহর কম নিয়ে চলাফেরা করছেন এবং সিকিউরিটি কম নিয়ে চলাফেরা করছেন এবং পুলিশদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কঠোর নির্দেশ দিয়েছেন যে আগে যেমন কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা যে কোনো পর্যায়ের মন্ত্রী তারা রাস্তাঘাটে বের হলে মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট এরকম সময় কিন্তু রাস্তা ব্লক করে রাখা হতো। সেখানে তারেক রহমানের কঠোর নির্দেশনা আছে যে আমি যখন রাস্তায় বের হব, এত পুলিশের প্রোটোকলের আমার দরকার নেই, এত গাড়ি বহরের আমার দরকার নেই, সাধারণ মানুষের ভোগান্তিতে ফেলার আমার কোনো প্রয়োজন নেই। এমনকি প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী আসলে রাস্তাগুলি ব্লক করে দেওয়া হয়। সে বলছে না, সেটা হবে না, আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করব, সাধারণ মানুষ যেভাবে জ্যামে দাঁড়িয়ে থাকে আমিও জ্যামে দাঁড়িয়ে থাকব, মানুষের ভোগান্তি হোক এরকম কোনো কার্যকলাপ আমরা করব না। তো সেটাই কিন্তু করেছেন। তিনি কিন্তু প্রথম দিন যেদিন অফিস করলেন সেদিন জ্যামে ওয়েট করছেন পর্যায়ক্রমে এখন পর্যন্ত। তবে তিনি যে টাইমে অফিসে আসেন সেই টাইমে কিন্তু জ্যাম এমনিতেও কম থাকে। এটা নিয়েই মূল আলোচনা আজকে করব। কারণ পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী 9:30টায় অফিস করে কিনা আমার জানা নেই। তবে সেটা কিন্তু দৃষ্টান্ত তারেক রহমান দেখিয়েছেন এবং সেটার কারণে তার যারা আমলারা আছেন তারা কিন্তু খুবই অসহায় অবস্থায় আছেন। কারণ তারা দীর্ঘদিন যেই নিয়ম নীতিতে ছিলেন তাতে অনেক সময় 10টা 11টা 12টায় তারা অফিসে আসতেন, আবার 4টা 5টার ভিতরে চলে যেতেন। তো সেই অনিয়ম ভেঙে তারেক রহমান কিন্তু 9:30 সাড়ে 8টা থেকে 9:30টার ভিতরে অফিসে ঢুকছেন। এখন যারা সচিব আছে বা অন্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা তো আরও আগে যেতে হয়। এবং শুক্রবার শনিবার যে 2 দিন ছুটি ছিল, তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে শনিবারও কাজ করবেন। তা এখন যদি প্রধানমন্ত্রী যদি শনিবার অফিস করেন, অন্য মন্ত্রীরা যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা তো আর না এসে উপায় নেই। এরকম দৃষ্টান্ত কিন্তু তারেক রহমান স্থাপন করতেছেন। এখন অনেকে বলতে পারেন যে তিনি থাকা অবস্থায় দেশে এখন অরাজকতা চলতেছে। আসলে একটা সংসারে যদি 10 জন মানুষ থাকে, 5 জন মানুষ থাকে, সেই 5-10 জন মানুষকে ট্যাকেল দেওয়া কিন্তু ফ্যামিলির যিনি কর্তা থাকেন তার দ্বারা কিন্তু অসম্ভব হয়ে যায়। আর এখানে সারা বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন সেক্টরের লোকজন আছে, তাদেরকে ট্যাকেল দেওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে ওনার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা যদি উনি বাস্তবায়ন করে তাহলে আমি মনে করি বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে
রূপান্তরিত করা সম্ভব এবং ওনার ভিতরে আমি দেশপ্রেম দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করব উনি বর্তমানে যেভাবে দেশ পরিচালনা করছেন, ভবিষ্যতে যদি এরকমভাবে উনি দেশ পরিচালনা করতে সক্ষম হন, তাহলে অবশ্যই বারবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।